আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সোনা পাখি ফুচকা পছন্দ, তো ওকে ফুচকা বানিয়ে দিলাম, খাওয়াচ্ছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের কারি। অনেকে তো সেদ্ধ ডিম খেতে চায় না, কিন্তু এভাবে করলে একদম পুরো প্লেট চেটে পুটে খেয়ে নেবে একদম। এটা ডিম আমি গ্যাসে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই ডিমের কারিটা খেতে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওর সাথে জোশ একদম অসাধারণ। আমরা দুজন বাড়িতে আছি, সেজন্য দুটো ডিম। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিচে একটু বেশি পরিমাণে, আদা রসুন পেস্ট আর যেগুলো মশলা লাগে, লবণ, হলুদ, তেল, সরিষার তেল আর জিরে মরিচ, আমি সব কিছু বাটা মশলা ইউজ করি, সেই জন্য তো আমি সব কিছু বাটায়। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডিম দুটো ছিলে রেখেছি, সেদ্ধ করে যে ছিলে রেখেছি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজা শেষ, ওই কড়াইতে আমি আবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণ, এই ডিমের কারিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়। আর পেঁয়াজ একটু বেটে দিলে এমনি গ্রেভিটা গুণই হয়, তো মাশাআল্লাহ এত সুন্দর লাগে। গ্রেভি দিয়েই খাওয়া যাবে, আর কিছু তরকারি লাগবেই না। লবণ, হলুদ আর গরম মশলার গুঁড়ো, এটা আমার বাড়িতে বানানো, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। আর এবার লঙ্কা, সানরাইজের আর মিট মশলা, বাস অল্প কিছু টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা একদম কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে আর টমেটোর থেকে যে অল্প পরিমাণ পানি ছেড়েছে, তাতে অল্প একদম এবার তো মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা একদম পারফেক্ট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম কষানো আমার প্রায় শেষ। আর দেখতে পাচ্ছি তেল দেখেছেন না উপরে ভাসার কালারটা। এটা অনেকে ডিম কেটে কেটে দেয়, ডিমের মধ্যে মশলা যায় না। আমি তো রাঁধুনি, আর আমাদের অত কায়দা করার সময় আমার নেই, তো ডিমগুলো একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে কষিয়ে তেল একদম উপরে উঠে গেলে এক হরাক্কার বানের মতন এক কলসি পানি ঢেলে দেবেন। অল্প বলে গ্রেভিটা যেমনই রাখবেন ঠিক তেমন অল্প পরিমাণে একদম পানি দিয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করবেন। এদিকে আমি জিরে, মরিচ, এলাচ, রংফুল, দারচিনি বেটে রেখেছি, দিয়ে ভালো করে। আর আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন লাস্টে। তো আজকে আমাদের ধনেপাতা ছিল না, আর ছেলেও না, আর আমার ছেলে পছন্দ করে না খেতে, সেজন্য আমি দিইও নি। তো গ্রেভিটা দেখেন কালারটা এত সুন্দর এসেছে, দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে। পর এটা হচ্ছে লুচি সবের সাথে জোস। তো ভিডিওটা প্রযুক্তি আমি বাড়ি বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কালারটা দেখেন জোস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোথায় বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।